مجيد ارشاد فرمان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم ও মুমিন সমাজ, আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও। আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ডাকে যদি সাড়া দেন, লিমা ইউহয়িকুম, আল্লাহ তাআলা আরারে প্রাণবন্ত করিব, নতুন জীবন দান করিব। রব্বুল আলামিনের ডাকত বড় একজন মাধ্যম দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবার উপরে ঈমান ন আনিলে মুসলমান নয়। ইহুদি, নসরা, কাফের, মুশরিক অসংখ্য ধর্ম আছে যারা আল্লাহ মানে, অনেক নবী মানে, কিন্তু শেষ নবী খাতামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ন মানে। এই ধর্ম ওনারও বাতিল ঘোষণা করে দিয়ে, কারণ তারা শেষ নবীর ন মানে। আখিরুজ জামান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে যে আহ্বান করিব, আহ্বানিয়ান মূলত আল্লাহর আহ্বান। এতলাই আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোরারে জিয়ান দান করিব, ইয়ান গ্রহণ করো। জিয়ান হই বেল্লাই যে হতান ধরি বেল্লাই আহ্বান করিব, ইয়ান গ্রহণ করা। জিয়ানত নিষেধ করিব, ইয়ানত বারণ তাকা করিব। নিজরে দূরে রাখা করিব আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা। কারণ ইবা আল্লাহ রসুলের নিজস্ব ডাক নয়, আল্লাহ রসুলের নিজস্ব আহ্বান নয়, আল্লাহ রসুলের নিজস্ব দাওয়া নয়, সরাসরি খোদ ইয়ান আল্লাহর দাওয়া, আল্লাহর আহ্বান, আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। লিমা ইউহয়িকুম, আল্লাহ রসুলের ডাকে মানুষরে মরানো করিব, মানুষরে জিন্দা করিব। আল্লাহ রসুলের ডাক দুইভাবে হয়, হয়তো জাহেরান নয়তো বাতেনান, হয়তো বাহ্যিক নয়তো অভ্যন্তরীণ, আধ্যাত্মিক, হয়তো বাহ্যিক নয়তো আধ্যাত্মিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে জাহেরি ভাবেও প্রাণবন্ত হইবার প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়ে মানসিক বেতন আগ্রহ আছে, জাহেরি ভাবে মৃত। আল্লাহ রাব্বুল আলামিন এবারে প্রাণ সঞ্চার করিবে। সুবহানাল্লাহ। বাতিনান, আধ্যাত্মিক কি? আধ্যাত্মিক ভাবে প্রাণবন্তনের উপায় কি? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে ইরশাদ করেন, মুর্দা বোদম জিন্দা শোদম, গিরিয়ে বোদম খন্দা শোদম,
দৌলতে ইশকে আমদ ও মন, দৌলতে পায়ন্দ শোদম, মুর্দা বোদম জিন্দা শোদম। আধ্যাত্মিক ভাবে এমন ভাবে মানুষের প্রাণ সঞ্চার করিব, মানুষের এমন ভাবে জীবন দান করিব, মানুষ নিজে বুঝতে পারবে আগে মরা আছিলাম এখন জিয়াতা। মুর্দা বোদম আগে মরা আছিলাম, জিন্দা শোদম এখন জিয়াতা আছি। তার মানে অন্তরাত্মা জীবন ফাইয়ে দে তার হতা শুনি, রসুলের হতা শুনি। আল্লাহ রসুলের হতা যদি ফুনিত করে আল্লাহ নরিয়ান এভাবে মানুষের অন্তরাত্মা প্রবেশ করিব, মানুষ নিজেই বুঝিতে পারিব তাই আগে মরা আছিলাম এখন জিন্দা, জিন্দা সৌদম, হিরিয়ে বোদম খন্দা সৌদম। আগে হান দিলাম, হাঁদানির সময় হান দিলাম, হন বলা মুসিবত আল্লাহর রহমত আছে ন বুঝি এটা হান দিলাম, এখন খন্দা সৌদম এখন বুঝিত পারি হন বলা মুসিবত আল্লাহর রহমত আছে। এখন আর হাঁদানি নই, মানুষে তাম জিন্দিগির মানুষ জিয়ত হাঁদে তাতনা সানি আয় আনন্দ লাভ করি, আয় আরো তৃপ্তি পায়। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির ওগা বেটা আছিল জিবেরে মঙ্গোলিয়া বাহিনীর বর্বর বাহিনী এলে শহীদ করে দিল। তখন বাফি শিপে ফুট মারা গেলে বাফে হাঁদে, ইয়াত বেশ খাঁদা পৃথিবী তারকে হাঁদিত নয়। তাও যদি মর্মান্তিক মৃত্যু হয় একেবারে ভেঙ্গে পড়ে। জালালউদ্দিন রুমি নিজের পুত্রর শাহাদাতত এমন ভাবে আনন্দিত মায় হাঁদের, বাইয়ে হাঁদের, বনে হাঁদের, জালালউদ্দিন রুমি বাহুইরে না হাঁদে হারান বুঝিত থেকে দেখি এই মৃত্যু তেমন মৃত্যু নয়, এবার শাহাদাতের মৃত্যু। অসংখ্য নিয়ামতে ভরপুরে এই মৃত্যু। স্বয়ং আল্লাহ দেখি তোরা তারারে মৃত নহই, যারা শহীদ ই আল্লাহ রাস্তার আল্লাহর ফতত বিনা অপরাধে হত্যার শিকারী তোরা তারারে মৃত নহই জীবিত। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, তোরা তারারে মরানো হইও যারা আল্লাহর রাস্তা নিজের জীবন দান করে দিয়ে, নিজের জীবনের বিলীন করে দিয়ে, নিজের অন্তরাত্মা কুরবানি করে দিয়ে তারা মারা গেলে মরানো, আল্লাহ হতে মরানো হইও। বাল আহইয়া অনুদি জিয়াতা ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ পাবলিক এলিয়ে ন বুঝে। যারার অন্তরাত্মা আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক প্রাণ সঞ্চার করে দিয়ে তারাই বুঝে হন মানুষ মরা, হন মানুষ জিয়াতা, মারা যাওয়ানোর পরও মরা, মারা যাওয়ানোর পরও জিয়াতা, হন মানুষ মারা যাওয়ানোর পরে মরা, হন মানুষ মারা যাওয়ানোর পরে জিয়াতা। যারার অন্তরাত্মা প্রাণ সঞ্চারী, প্রাণ সঞ্চার কিভাবে হবো আল্লাহ নিজে হর লিমা ইউহয়িকুম, যে আর হাবিবর কথা অদতে ধরিব, এবার অন্তরাত্মা আল্লাহ নূর এমন ভাবে প্রবেশ করে দিব, এবার মারা যাওয়ানোর ফরজ ইয়াতা তাই যে বাতিনি। সুবহানাল্লাহ। জাহেরান বিয়াকুন ঈসা আলাইহিস সালামের হতা হয়, হদে ঈসা আলাইহিস সালাম মারাও করে বিইজনিল্লাহ হই মত কি কি জিয়াত কি কুষ্ঠরোগী মানে ভয়ানক রোগ যে স্কিনরে মৃত বানাই দিয়ে, এলে মরা স্কিনের মধ্যে হাত বোলাই দিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম
এবার কি গিয়ে কুষ্ঠরোগ বালা গিয়ে স্কিন আবার জিয়াতেই অন্ধ মানে চোখ মারা গিয়ে মরা চোখের রাত বোলাই দিয়ে মরা চোখের মধ্যে প্রাণ আসে অন্ধত্ব বালা গিয়ে ঈসা আলাইহিসসালাম ব্যাকরণ তো ঈসা আলাইহিসসালামের হতা হয় জিবা ঈসার নবী ইবা হন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করে শুধু ঈসা আলাইহিসসালামের হতা শুধু ইব্রাহিম আলাইহিসসালামের হতা হতে ফাইখতুনর টুরা টুরা করে ভারত মধ্যে সিঁড়ি দিয়ে রে ডাক মার ইয়াতিনাকা সায়া ফাইক বেগুন ওর হামারে আগে আমার জিয়াতাইর কোরআন শরীফের আয়াত وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى رَبِّ أَرِنِي ও রব ইয়া রব মারা কিভাবে জিয়াতার কা দাহ রব্বি আরিনি ও পরওয়ারদিগার আরিনি কাইফা তুহয়িল মাউতা মারা কিভাবে জিয়াতা হয় আর দাহ 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত শুধু ঈসা নবীর আলোচনা হয় মূসা নবীর আলোচনা হয় হেঙ্গরে তারা মরারে জিয়াতা করি আল্লাহর রাসূলের কথা হইলে মতে হতে শিরিক যেগুনে মরারে জিয়াতা করি আল্লাহর হুকুমে ও অনুরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগুনে ইমান এনে দে হারুরে আর রাসূলের ওর ইমান এনে দে এবার হন মুআজিজা হইলে মতে হতে হইয়ে শিরিক কি নাউযু বিল্লাহি মিন যালিক অন্তর অন্ধকারে বরফরে গিয়ে এমন অন্ধকার সমস্ত নবী চিনে শেষ নবী নছিলেন অন্তরে মধ্যে বাঘর মতো ইব্রাহিম আলাইহিসসালাম কোরআন শরীফের আয়াত 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত إذ قال إبراهيم ইব্রাহিম আলাইহিস সালাম হদে রব্বি আরিনি আয় রব আর দাহ কাইফা তুহয়িল মাউতা মরা কিভাবে জিয়াত হয় আল্লাহ কি হয় অনেক কিছু ফাঁকি নরে হাড়ি ফারান মধ্যে ছেড়ে দেন ওই ইব্রাহিম আলাইহিস সালামে ফাইকুদুন লই ফাইক হাড়িয়ে ধরন ফেরকে হাড়ি ফেরকের গোস্ত পুরা হাড়ি পুরার গোস্ত ইল্লা ন হাড়ি টোরা টোরা করি ফাইকের গোস্ত বেগে আবার মিক্সার করি ফারান মধ্যে ছেড়ে দিয়ে গোস্ত বেগে একান দি নাই মেললে জইলে গরি ফার্ম ছেড়ে দিয়ে এবার আল্লাহ হতে ডাক মারো সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া ইব্রাহিম সালামের ডাক মারকে ফাইকে ওনরে ফাইকুন জিয়াত এর ওর হামারে ইব্রাহিম সালামের হাসা আগে সুবহানাল্লাহ শুধু আরান নবীর জ্ঞান হইলে মতো শিরিক দে ইব্রাহিম আলাইহিস সালাম যে মারারে জিয়াতা করি কোরআন শরীফত আছে আল্লাহর হুকুমে উজার আলাইহিস সালাম মৃত 100 বছর ওয়াফাতর পরে আবার দুনিয়াবি জীবন করি 100 বছর উজার আলাইহিস সালাম ইয়ান মাননি মূসা আলাইহিস সালাম যেগুলো জানে কোরআন শরীফের সূরা 1 নম্বর সূরা ফাতিহা 2 নম্বর সূরা বাকারা মানে গরু এবার গরু সূরা কা এবার মধ্যে মূসা আলাইহিস সালামর গাভীর হতা মুআজিজার গাভীর হতা বর্ণনা হয় যার কারণে সূরা এর নাম গরু সূরা বোধকে হদে কোরআন শরীফ পরিবেশ হলো গরুটা হে না শরীরের মানুষ হয় নাউযুবিল্লাহি মিন যালিক কোরআন শরীফ পরিবেশ গরু কেন তাইব কোরআন শরীফ পরিবেল্লাই মানুষ এন দিলদার মানুষ হইব যেতে কোরআনই তেলাওয়াত করতে না কোরআনের নরিয়া যাত্রার দিলে ঢুকতে নেই আল্লাহ নিজে হন হুদাল্লিল মুত্তাকিন একমাত্র আল্লাহর ভীতিকর মানুষ হলো এই কোরআনে ফদ্দা হাবিদার কি আর না জিবে আল্লাহর তোয়াই বেরে কোরআনে ফদ্দা হাবি কোরআন বেরে শুরু দিলে হিদি তার মানে যেতে কোরআনে বের ধরিবে তৌফিক হইতে ন হাজারো চেষ্টা করলেও কোরআন তেলাওয়াত গরিব ফাইতে নয় কোরআনে বুঝি লইবে চেষ্টা করি ফাইতে নয় হাজারো চেষ্টা করলেও কোরআন বুঝুম